গাছগুলো অনেক যত্ন নেই না রে। কি রেন পে নইলাম পানো দ্বারা ঠিক মতো খেতে হয় পারি না। দেখছে গাছগুলোর কি অবস্থা হয়ে গেছে গা। এটা কি জীবন? গরিব মানুষের জীবনই খারাপ। 6 বছর ধরে মিস্ত্রি বেতন পাইলে আজকে ওরে খাইছি, খালি আমার দিকে পলাই পলাই থাকে। ওর আজকে তোর আছে আল্লাহ এবার মুখ কি পাইছে রে? আল্লাহ তোর মুখে চাইছে না, আল্লাহ আমার মুখে চাইছে। তোর 6 বছর ধরে মিস্ত্রি বেনছেন। এই কারা? আমি কোন আসিলা তো দি আমি দিমু তো ভাই, কইছি দিমু তো। তোর আমি কোন দে টর্চ লাইট দিয়ে মিস্ত্রি বেনছি। কইছি ভাই দিমু ভাই। আমার তুই জ্বালা জ্বালা করে হালাইছস। না, তোর লেগে আমি শেষ। আমার আর কয়টা দিন তুই তাড়াতাড়ি নমাজ ধরে গেছ না। আমার কয়টা দিন সমাধান মার ধরেছে যাব না। মার ধরে গেছ না। মারবো ভাই। তুই মার ধরে গেছ না। মারবো ভাই, মারবো। হ্যাঁ কি রে জিসান, কি রে সেলিম, এলাকা কি ভালো হয়ে গেল নাকি? বিচার সালিশ হয় না, আমার কিছু না হইলে তোকে আবার পেট চলবো কেমনে ক? একটা তো বিচার না হইলেও তোরা বাজে ধরে ধরে নিয়ে আয়, বিচার সালিশ করে কিছু কামাই, নাহলে এমনি বয়ে থাকলে তো কামাবো না। এলাকার মাত ধরেছি কি বিচার বান নাকি নাকি? সেলিম ল বন্ধু যাই, তুই একটা বাজার বুঝে নিয়ে আহি। হ্যাঁ ল যাই। হ্যাঁ কি রে দিছান? মার দর্শক কি বাসায় আছে? বল এর তো দরকার আমার। বল আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা দেখি তোমরা বসো। এই শোন বয় 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 নি বয় তোরা। কি কি সমস্যা তোমাকে শুনি? মাদর সাহেব আপনি আমার বাঁচান মাদর সাহেব। কি সমস্যা ঘটনা ক? মাদর সাহেব 6 বছর আগে মাদর সাহেব ওই আমার কাছ থেকে টাকা ধার নিছে মাদর সাহেব। ওরে 6 বছর ধরে একবার টর্চ লাইট দিয়ে দিতে যাচ্ছি, আমারে দেখলেই ওর বাড়িতে তুমুল ঝগড়া শুরু করে দেয়। ওর বাড়ি থেকে জায়গা ওর বিছরে পাইতেছে না মাদর সাহেব। আমার এই টাকাটার ব্যবস্থা করে দেন মাদর সাহেব। সুয়েল মিয়া, তোমারও তো ভাই আমি অনেক ভালো মনে করছিলাম। তে বেচারাটা টাকা নিয়ে এই যে ঘুরাইতাছ, এগুলা কি কাজ ঠিক করতাছ? এতদিনে বাপ দাদার ঐতিহ্যটা কি দুলের সাথে মিশাই যায় নাকি? আশা আসল জীবনে তো হাতে মনে হয় ইনর করছিলাম, এখন তো মাত্র সামনে ফাইসে গেলাম। দর্শক আপনার কাছে একটা আর্জি, এতদিন যখন উস হয়েছে আমার আর কয়টা দিন সময় দিয়ে দেন ওর কাছ থেকে কয়া। কি শাইন মিয়া, তুমি কি আর কয়টা দিন সময় দিয়ে পারবা? মাদর সাহেব সময় যে আপনি আমারে দিতে বলেন, ওর পিছনে ঘুরতে ঘুরতে আমার 12 জোড়া জুতা ক্ষয়ে গেছে মাদর সাহেব। আমি ওর পিছনে ঘুরতে পারবো না। আপনি এটা যেভাবে সম্ভব আপনি সুষ্ঠু বিচার করে দেন, আমি আর পিছু ঘুরা পারবো না। তে সুয়েল মিয়া, শাইন মিয়া তো সময় দিয়ে হারবো না, তে তুমি কি করবা? টাকা দিবা না? আমার দ্বারাই সম্ভব না অহন ওর টাকাটি দেওয়ার, কোনোভাবে আমি অহন দিয়ে পারব না। আমারে আর কয়টা দিন সময় দিতে হইব। তে শাইন মিয়া, তোমার টাকা তো দিয়া পারবো না, তো এক কাজ করি, তোমার টাকা আমি দিয়া দিন, ওর একটা কাজ করামো আমি, ও যদি পারে তাহলে পারলো, আর না পারলে ওর টাকা নেবো। তে কি কও সুয়েল মিয়া, কাজটা করবা? জিসান কি করবি? অনে নে ওরে আগা যা। সুয়েল মিয়া যাও। জীবনে অনেক বিচার দেখছি, এরকম বিচার তো দেখি নাই। এই আগার বিচার, এই আগবার গেলে কি করবো আল্লাহ পাক হয় জনমকার ভাষা পাইসা গেলাম আমি। মাতবর সাহেব আগা তো আহে না আমার। এত কথা কইতে আগাম তোর আজকে লাগবই। আজকে মাইনকে সবাই পড়ে গেছে, শেষ পর্যন্ত আমার আগার লাগবে না রে। হালার প্লাই কামটা করছে কি? শালা একবারে আমরা খাইরা হেলদি রে। মাদবর সাহেব হইছে কি করুম? আগা হইছে নিহি
ওইছে একবার ছেলে বেলা বাজালাইছি। সেলিম আগা হইলে তাহলে একটা কাটা চালিস নিয়ে যা। সমুদ্র ঠিক আছে মাত্র সাহেব আইতাছি। আবার কাটা চামচের কথা কয় কে, আবার কি খাওয়াইব কিনে? আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, এই ভিডিওর পার্ট 2 দেখাবো। এছাড়া যদি আপনারা কমেন্ট না করেন তাহলে আর পার্ট 2 বানাবো না। দয়া করে আপনারা জানাবেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।